তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো 2-4 দিন আমি ব্লগ দিতে পারিনি, তো আমার নিজের শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই? অনেক দিন তোমাদের সাথে কোনো কথা হয়নি, তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুনভাবে একটা নতুন দিন শুরু করলাম। তো দেখো, সকালের চা বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। তোমরা কে কে চা খেয়েছো? তো দেখো, আজকে দিনটা একটু রোদ রোদ উঠেছে, বেশ কাল অবধি বৃষ্টি বৃষ্টি হয়েছে, একটু ভালো লাগছে। যতই বলি যে গরমের হাত থেকে বাঁচি, একটু বৃষ্টির দরকার, সবই ঠিক আছে, কিন্তু আবার দেখবে একটু রোদ হালকা না উঠলেও কেমন যেন লাগে, ঘর বাড়ি সব স্যাঁতস্যাঁতে লাগে। তো যাই হোক, আজকে রোদটা উঠেছে, আজকে আমার মনটাও খুব খুশি খুশি, কেমন একটা খুব ফুরফুরে লাগছে যে একটু চারিদিকে রোদ রোদ উঠেছে। মানে মেজাজটা আর কি একটু খুব ফুরফুরে মেজাজ। তো চা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, চাটা ঢেলেও নিচ্ছি আমি। তো দেখো, আমাদের চায়ের কাপ তিনটে পুরো ভারতের পতাকা হয়ে গেছে, মাঝখানে সাদা, এদিকে সবুজ, ওদিকে অরেঞ্জ। তো এটা একটা কোইন্সিডেন্সই বলতে পারো। আমিও ঢালার সময় খেয়াল করলাম চাটা। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে ঘর মুছতে চলে এসেছি। ঘরগুলো মুছে নিচ্ছি। পুচকু এখনও ঘুমোচ্ছে, কারণ পুচকু ঘুমোতে ঘুমোতে যতটা পারি কাজটা সেরে নিই। ওর আবার স্কুল আছে, স্কুলে যাবে, তো ওই জন্য আমি আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আজকে অনেকটাই সকালে উঠে পড়েছি, জানি ওর স্কুলে যাবে, ওকে রেডি করতে হবে। স্কুল থেকে এসে ঘর মোছা, রান্না করা, তারপর স্কুলে ওকে দিয়ে বাজারে যাওয়া, অনেকটা চাপ পড়ে যায়। বাজার করে এসে আবার সব কিছু কুটে কেটে বেটে রান্না করে তখন ঘর মোছা, এইসব কাজগুলো না হয় না, অনেকটা দেরি হয়ে যায়। তো ভাবলাম যে আজকে ও ঘুমোতে ঘুমোতে আমি চাটা খেয়ে সব কাজগুলো করে নিই। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমার ঘর মোছা প্রায় শেষের দিকে। ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে ও ছেলে উঠলে আবার ছেলেকে স্নান করাবো, ব্রাশ করাবো, খাওয়াবো, স্নান করাবো, রেডি করব স্কুলের জন্য। ওর আবার স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি আছে, কালকে করেনি, আজকের হোমওয়ার্কটা করা বাকি আছে, উঠলে ওকে করাতে বসাবো, সেটা করতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করেও আরও কাজটা করে নিচ্ছি, যতটা ও ওঠার আগে সেরে নেওয়া যায় আর কি। ছোটো মানুষ তো বুঝতেই পারছেন, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে, একটা ছোটো মানুষ উঠলে তার পিছনে অনেকটা টাইম লাগে, তাকে ব্রাশ করাতে কর রে পেছনে ঠেলতে ঠেলতে অনেকটা সময় কেটে যায়। এখানে আমার ঘর মোছাটা মোটামুটি কমপ্লিট। তো তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? আমি 2-4 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। শরীরটা ভালো ছিল না, টাইমও পাইনি, একটু কাজে কদিন ধরে খুব ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আমার ফোনটাও খারাপ ছিল, ফোনটার জন্যও আরও অসুবিধা হচ্ছিল, ফোনটা ভেঙে গেছিলো। তো আমি দেবো আমার ফোন কেনার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমি একটা ফোন কিনে নিয়ে এসেছি কালকে গিয়ে, তো ফোনটা অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো দেখো এখানে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট। তো ওখানে কী যেন কথা বলছি আমি ঘর মুছতে মুছতে। বর্ষাকাল তো, ঘর দুয়ারটা ভালো করে একটু না মুছে নিলে পরে খুব মানে টিপটপ থাকে না আর কি, চকাচক থাকে না, ওই জন্য একটু মুছে নিলাম। তো দেখো, এখানে পুচকু উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে নিয়ে আমি চলে এসেছি। ওর জন্য এখন আর দুধ কর্নফ্লেক্সটা আমি ভেজাচ্ছি না, কারণ ওর কিছু অসুবিধা হচ্ছে হয়তো, ও না সকালবেলাটা এখন আর মানে খেতে চাইছে না দুধ কর্নফ্লেক্স। কলা, মানে কলাটা দিয়ে খায় ভালো, কিন্তু কলা ছাড়াও কেন জানি না, কলা দিলেও এখন আর খেতে চাইছে না। কলা ছাড়া তো খায়ই না, আর কলা দিলেও এখন খেতে চাইছে না। কালকে কলা কিনে নিয়ে এসেছিলাম, কাঁঠালি কলা, কিন্তু তাও ওটা দিয়ে খাচ্ছে না। তো ওই জন্য আজকে বলেছি যে এখন আপাতত একটু দুটো জল বিস্কুট খেয়ে নে, তারপরে স্কুলে যাওয়ার আগে গরম ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। ও আবার ঘি খায় না, ওকে বাটার দিয়ে খাওয়াতে হয়, তো ওই বাটার দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো, ঘি দিয়ে মানে আলু সিদ্ধ দিয়ে আর বাটার দিয়ে। তো ওই জন্য ওকে বলেছি আপাতত তুই দুটো বিস্কুট খা, এখন ভাত হয়ে এসছে, ভাত খেয়ে স্কুলে চলে যাবি। ভাতটা খেয়ে গেলে কি হয়, নাহলে দুপুরে না স্কুলে টিফিন হলে টিফিন ঠিকমতো নিজেরা খায় না। ওর টিফিন নিয়ে ওর টিফিন নেয়, সে তার টিফিন নেয়। ওই জন্য মানে ভাতটা খেয়ে গেলে একটু শান্তি পাই, যে টিফিনে যাই করুক। তো দেখো, এখানে কথা বলতে বলতে ও খাওয়া পুচকুটাকে খেতে দিয়ে দিয়েছি, জল বিস্কুট খাচ্ছে। একটা কলা দিয়েছি, কাঁঠালি কলা, কিন্তু সেটা আবার খাবে না, হাজারো ফ্যাচাং করে। বলছি খা, না খাবো না, ছুলে রেখে দিয়েছি পাশে। তো ওর ওখানে রুটিন দেখে দেখে আমি বইগুলো সব গুছিয়ে দিচ্ছি।
কারণ কালকে ছিলাম না, কালকে সন্ধ্যাবেলা একটু বেরোতে হয়েছিল, ওই জন্য আমি মানে কালকে বেরিয়েছিলাম বলে ওর বইগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো এখন ওই জন্য সব বইগুলোকে গুছিয়ে নিচ্ছি ভালো করে, রুটিন অনুযায়ী দেখে দেখে। ওদের আবার যেদিনের যেটা রুটিন সেটা দেখে না দিলে ওদের কেন, সেটা যে কোনো স্টুডেন্টদেরই পক্ষে, আর ওরা তো ছোটো, ওদেরটা নিজে গুছিয়ে নিতে পারে না, তো ওদেরটা আমাদেরকেই করে দিতে হবে। তো ওই জন্য এখানে আমি দেখো পুচকুর খাওয়ার পরে পুচকুকে অঙ্ক করাতে বসিয়েছি। কালকে হোমওয়ার্কটা করতে পারিনি, বললাম তোমাদের আমি তখন যে কালকে যেহেতু ছিলাম না, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তো স্কুল থেকে এসে একটু ঘুমোয়, ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম বলে কালকের আর হোমওয়ার্কটা করা হয়নি। তো ওই জন্য এখন বসিয়ে বসিয়ে অঙ্কটা করিয়ে নিচ্ছি, তারপরে ওকে স্নান করিয়ে রেডি করব স্কুলের জন্য, আমিও রেডি হব। তো এখানে পুচকু লেখালেখিগুলো কমপ্লিট করছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু, যারা আমার বন্ধুরা আছো, যারা আমাকে ভীষণ ভালোবাসো, যারা আমার পাশে আছো, যারা চাও যে আমি তোমাদের এরকম নিত্য নতুন ভিডিও ছাড়তে পারি, আমার প্রতিদিনের দৈনিক রুটিন যেগুলো আমি কি করি, আমার ছেলের সাথে কিভাবে সময় কাটাই, আমি বাড়িতে কি করি না করি। তো এইভাবেই একটা ছোট মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে জীবনে বড় হয়ে ওঠা। তো তোমরা পাশে না থাকলে সেটা আমি পারবো না, তোমাদের সাপোর্ট ছাড়া সেটা তো সম্ভব না কোনো মতেই, তোমাদের ভালোবাসা ছাড়া। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদের সকলকেই উদ্দেশ্য করে বলছি, প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, তোমরা যে যেখান থেকে দেখছো। তো দেখো এখানে পুচকুকে আমি রেডি করে দিচ্ছি, ওর স্নান হয়ে গেছে, ভাতটা পরে খাওয়াবো, ওকে আগে রেডি করে নিই তারপরে আমি ভাতটা খাওয়াবো। ওকে রেডি না করে নিলে কি হয়, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে অনেক কাজ করতে হয়েছে ওকে, কারণ বেসিক্যালি ওর যেদিনকে স্কুল থাকে সকালে উঠে আমি পড়তে বসাই না, কারণ সময় হয় না, ও নিজে একটু দেরি করে ওঠে। তো ওই জন্য উঠে তারপরে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছে একটু, কারণ হোমওয়ার্কটা বাকি ছিল, বই গোছানো বাকি ছিল, কোনো কাজই কালকে রাত্রে করে রাখিনি। যেদিন যেদিন স্কুল থাকে আমি তার আগের দিনকে ওর কাজগুলো করে রেখে দিই, বই গুছিয়ে রাখা, তারপরে ওর হোমওয়ার্ক করিয়ে দেওয়া, এগুলো করে রাখি। বাট কালকে করা হয়নি বলে আজকে তাড়াতাড়ি ওকেও তুলে দিয়েছি, আমিও নিজে সকাল সকাল উঠে পড়েছি, উঠে সব কাজগুলো বাসি কাজগুলো সেরে নিয়েছি, শুধু ওকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করব। তো ওকে এখানে রেডি করে দিলাম। তো দেখো ওকে রেডি করে দিয়েছি, আমিও নিজে রেডি হয়ে নিয়েছি, এবার ভাত নিয়ে চলে এসেছি। ও ঘি খায় না, তো ওকে দিয়ে দুগাল আমিও খেয়ে নিচ্ছি, কারণ আমার মানে ব্রেকফাস্ট তো আর করা হবে না আলাদা করে, ওকে স্কুলে দিয়ে এসে রান্নায় ব্যস্ত হয়ে পড়ব, তখন আর কিছু খাওয়া হবে না। আর ছাতু খেলে আমার খুব অম্বল হয়, তো ওই জন্য ভাবলাম যে ওকেও দুগাল খাইয়ে দিই গরম ভাত, ভাতটা মা সকালে বসিয়ে দিয়েছিল, ওই জন্য ভাবলাম আমিও দুগাল খেয়ে নিই। আমার আবার ঘিটা ভালো লাগে, কিন্তু আমার পুচকুটা আবার ঘি খায় না, ও বাটারটা খায়, তো ওই জন্য বাটার দিয়েই মাখিয়ে নিয়েছি। আমরা তো মা, আমাদের সব দিক দিয়েই অ্যাডজাস্ট করতে হয় বলো, মা হয়েছি যখন অ্যাডজাস্ট তো করতেই হবে, মানিয়ে নিতেই হবে, সন্তান বলে কথা। তো ওখানে ছেলের ভালোর জন্যই বাটার দিয়েই ভাতটা মাখিয়েছি, আমিও দুগাল ওই খেয়ে নিলাম বাটার মাখানো ভাতই। এবার চললাম স্কুলের উদ্দেশ্যে, রওনা দিলাম, টাটা সবাইকে, চললাম স্কুল। শোনাই ওই যে ছেলে টাটা করে দিচ্ছে আপনাদের সবাই। দেখো কথা বলতে বলতে আবার চলে আসলাম বাড়িতে, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। এবার রান্না বান্নার তোড়জোড়, বাজার থেকে ওর বাবা মাছ নিয়ে চলে এসছে, আমি ছেলেকে স্কুলে দিয়ে হাঁটতে হাঁটতেই বাড়ি চলে এসেছি, প্রায় আধা ঘন্টা লাগে হেঁটে আসতে। তো ওর বাবা অনেক কাজবাজ করে বাজার নিয়ে মাছ ফাছ নিয়ে চলে এসছে। আজকে আর বেশি কিছু করবো না, শুধু মাছের ঝোল আর ভাতই করবো। আমি তো বলেইছি এর আগে যে আমাদের বাড়িতে না বেশি পদ রান্না করলে কেউ সেরকম খেতে চায় না, কারণ পড়েই থাকবে, হয় মাছ হলে মাছ বা সঙ্গে একটু কিছু করলে, কিন্তু মাংস টাংস হলে ওই মাংস আর ভাত এরকম টাইপের করলেই ঠিক আছে, কারণ তার সাথে যদি অন্য কিছু ডাল তরকারি রান্না করি সেগুলো না কেউ খায় না, খেতে চায় না। তো শুধু শুধু জিনিস রান্না করে নষ্ট করে, আর টাটকা টাটকা জিনিস রান্না করে খেয়ে নেওয়া একরকম, আর ফ্রিজে রেখে সেটা খাওয়া একরকম। এক হয় যে অনেক রান্না করলাম একটু বেঁচে গেল সেটা ফ্রিজে রেখে দিলাম, ঠিক আছে, বাট আদারওয়াইজ যেটা লাগবে না সেটা রান্না করে ফ্রিজে রেখে খাওয়ার কোনো মানে হয় না। তো ওই জন্য যেটুকু লাগে আমি সেটুকুই করি। তো আজকে নিয়ে এসছে রুইয়ের বাচ্চা, চারাপোনা যেগুলো,
সেগুলোই নিয়ে এসছে, কিন্তু খুব টাটকা মাছটা। উত্তরপাড়ায় গেছিলো ওর একটু কাজে, তো সেখান থেকে নিয়ে চলে এসছে, উত্তরপাড়া থেকে আজকে মাছটা নিয়ে এসছে। তো মাছটা আজকে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে করব ঝোল, কারণ পটল আজকে আনেনি, নাহলে পটল আলু দিয়েই মাছটার ঝোল করতাম। তো ফ্রিজে ডাঁটা রয়েছে, দেখলাম ডাঁটাটা বের করে নিয়েছি, কেটে নিয়েছি সবজি, তারপরে মাছটা ধুতে চলে এসেছি। মাছটা ধুয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, তারপরে রান্না বসাবো। শুধু মাছের ঝোল আর ভাত হবে। তা আজকে পুচকুকে স্কুলে যাওয়ার আর আমার আনতে যেতে হবে না, ওর বাবাকে বলেছি আজকে তুমিই চলে যাবে, কারণ আমি আর আজকে যাব না, আমার কিছু কাজ আছে, তোকে ওর বাবাই গিয়ে নিয়ে আসবে। আমি এদিকে রান্নাবান্না করে ঘরের কাজ কিছু বাকি আছে যেগুলো, সেগুলো করব। দেখো এখানে মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল, মাছগুলো কেটেই এনেছে, তো কিছু কিছু আঁশ ছিল গায়ে, ওগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, কারণ আমার আবার খুব পিটপিটানি এইদিকে। মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। মাছগুলো এত টাটকা, খুব সুন্দর মাছটা নিয়ে এসেছিলো আজকে। তো হাতে একটু সাবান দিয়ে নিচ্ছি, না হলে মাছের গন্ধ ছাড়ে। আমার আবার মাছের গন্ধ একদম সহ্য হয় না, মাঝখানে তো মাছ খাচ্ছিলামই না, তো এখন আবার একটু খাচ্ছি। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ছোটো সসপ্যানে, কারণ আমাদের দু ধরনের ভাত হয়। সকালে একটা ভাত হয়ে গেছে, তাই এটা হচ্ছে মানে বাঁশকাঠি চালের ভাত। ওর বাবা এই চাল ছাড়া খেতে পারে না, তো এটা আলাদা করে ওর একার জন্য বসানো হয়, আর আমরা নর্মাল যেটা সেটাই খাই, মিনিকেটটাই খাই। তো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা এবার ভালো করে ভেজে নেব। তো তোমরা কেমন আছো সবাই আমাকে অবশ্যই কমেন্টস করবে। কেউ কমেন্টস করো না, আমাকে কমেন্টস করতে ভুলবে না, অবশ্যই কমেন্টস করবে। যার মনে হবে আমাকে কমেন্টস করার, সে নিশ্চয়ই আমাকে কমেন্টস করবে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানলে সেটা আমার নিজেরও খুব ভালো লাগবে, কারণ দেখো আমার ভিডিওটা তোমাদের উদ্দেশ্যেই কিন্তু করা, ঠিক আছে? তো দেখো এখানে মাছের সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখো ডাঁটা আলু সব আমি কেটে নিয়েছি এখানে। তো এবার মাছগুলো ভেজে নেব। তো আমার চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আরও বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটাকে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করি আমি সব সময়। যে যেখানে আছো খুব ভালো থাকো, খুব সাবধানে থেকো, ছোটরা বড়রা সবাই খুব সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবে। আজকের মতন ভিডিও আমি এখানেই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো খুব তাড়াতাড়ি, তোমাদের উদ্দেশ্যে ভিডিও দেব আবার। তো চলো আজকের মতো আমি এখানেই রাখলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা।